আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকালে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সেটি সমাপ্ত হয়। সকাল ৯টায় বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী জয়া দেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর শপথ বাক্য পাঠ করা হয়। এরপর শিলচর শহরের ১৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। ১৩০তম নেতাজির জন্মদিবস উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আজাদ হিন্দ ফোর্সের যে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ উপস্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। সকালে মার্চ পাস্ট হয়, রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুকে পরিদর্শন করে এই ফিল্ডে আজকে ইন্ডিয়া ক্লাব ফিল্ডে সেই কার্যক্রম চলছে। এখানে আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে 18টা স্কুল অংশগ্রহণ করে এই মার্চ পাস্টে। এখন মার্চ পাস্ট শেষ হয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে ওনার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। ভারতবর্ষের মানুষ চেয়েছিলেন যে নেতাজির যে ফাইল, সেই ফাইলের যাতে উন্মোচন হয়, গোপন ফাইলের। আর ২০১৪ ইংরেজির সরকার আসার পর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনাদের পরিবারের সাথে কথা বলে প্রথম অবস্থায় 33টি ফাইল, তারপর আমরা জানি যে 100টি ফাইল, তারপর আমরা লক্ষ্য করি যে 304টি ফাইলের মাধ্যমে নেতাজির যে এই যে ফাইলগুলো সেটা জনসমক্ষে আনা হয় আর্কাইভের মাধ্যমে, আর সেটা মানুষ জানতে পারেন। প্রথম অবস্থায় নেতাজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করেছি যে আজাদ হিন্দ বাহিনীর 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লায় ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেন। তার পরবর্তীকালে আমরা জানি যে পোর্ট ব্লেয়ারে, যেখানে নেতাজি পয়েন্ট বলা হয়, সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন। 2018 সালে আমরা লক্ষ্য করেছি যে নেতাজি এই পোর্ট ব্লেয়ারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু নামে সেটা করেছিলেন। আর তার পরবর্তীকালে আমরা দেখি যে আবার 2022 ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে পরাক্রম দিবস, এই দিবসকে পালন করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়। আর তারপর আমরা জানি যে ইন্ডিয়া গেটে ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেখানে 28 ফুট উঁচু নেতাজি মূর্তি স্থাপন করতে নরেন্দ্র মোদীজিকে দেখেছি। এইভাবে আজকের দিনে নরেন্দ্র মোদীজি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার নেতাজিকে স্মরণ করছে। আজকে গোটা ভারতবর্ষের সাথে শিলচরেও সেটা স্মরণ হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির মাধ্যমে আমরা রাঙ্গিরখাড়িতে পুরনো নেতাজি স্ট্যাচুকে আমরা নতুন স্ট্যাচু রূপান্তরিত করে সেখানে বসিয়েছি। আজকে আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে শিলচরেও প্রথম নর্থ ইস্টের সবচেয়ে উঁচু 21 ফুট উঁচু নেতাজি মূর্তি স্থাপনা হয়েছে। এই মূর্তিতে আপনারা সবাই আসুন, আপনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। পুরনো মূর্তি যেটা রয়েছে সেই মূর্তিও সসম্মানে গান্ধীবাগে সেখানে রাখা হয়েছে। সেখানে সকাল 8:30টার সময় আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। তাই সকলকে আমি অনুরোধ রাখতে চাই, হয় রাঙ্গিরখাড়ি না হলে গান্ধীবাগের নেতাজি স্ট্যাচুতে আসে আপনারা নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন।